সকালবেলা একজন রোগী মারা গেছে। প্রতিনিয়ত এখানে ডায়ালিসিস করায়। আজকে তার ডায়ালিসিস ডেট ছিল। দিন হাসপাতালে স্বল্প মূল্যে সব সেবাই দেওয়া হয়, তার মধ্যে বিশেষভাবে ডায়ালিসিসের একেবারে 250 টাকায় ডায়ালিসিস দেওয়া হয়। আপনারা জানেন সকালবেলা একজন রোগী মারা গেছে। প্রতিনিয়ত এখানে ডায়ালিসিস করায়, সেই অনুপাতে আজকে তার ডায়ালিসিস ডেট ছিল, কিন্তু এসে দেখতেছে হাসপাতাল সরকার বন্ধ করে দিয়েছে, যার কারণে উনি ডায়ালিসিস নিতে পারেন, কিন্তু ডায়ালিসিস নিতেই হবে এমন একটা পরিস্থিতি। আজকে সেই ডেট তার, কিন্তু এখানে না পেয়ে অন্য একটা হাসপাতালে পাশে একটা হাসপাতালে গেছে, কিন্তু সেখানে যাওয়ার পর সে মারা গেছে। এই দায়ভারটা কে নিবে? এই দায়ভারটা কে নেবে? শুধু এই রুগী না, এরকম অসংখ্য রুগী আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে রুগী আসছে, কিন্তু তারা আদ্দিনে বিশ্বাসী, আদ্দিন হাসপাতালের প্রতি বিশ্বাস রেখেই তারা গ্রামগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে ট্রিটমেন্ট অথবা সেবা দিতে পারি না। তারা অন্যান্য হাসপাতালে গেছে, এরকমও শুনেছি যে তারা অন্যান্য হাসপাতালে গেছে সেখানে যা অসুস্থ হয়ে পড়েছে। এবং এরকমও শুনেছি যে সরকার ঘোষণা দিয়ে 6টা হাসপাতালে এখানকার রুগীদেরকে স্থানান্তর করে নেওয়ার, কিন্তু সেখানে যায় এমন তারা ভোগান্তিতে পড়েছে যে একজন রুগী তো বলতেছে যে আমি তো পর্দা করি, 8 দিনে একটা পর্দার পরিচিতা রেখে তারা সেবা দেয়, আমি তো পর্দা করি, আমার ওয়াইফের তো চাইলে আমি মেঝেতে রাখতে পারবো না। একটা প্রেগনেন্সি রুগী 8 মাস 9 মাস হয়ে গেছে, তার শারীরিক অবস্থা বেশিটা ভালো না, তাকে আমি মেঝেতে কিভাবে রাখি? এরকম বিভিন্ন জায়গায় সরকার যে হাসপাতালের কথা বলা হয়েছে, যে বলছে যে এখান থেকে স্থানান্তর করে এই হাসপাতালে নেন, সেখানে যাওয়া তারা হয়রানি, তারা যেরকম ট্রিটমেন্ট যেরকম সেবা 8 দিনে পাইছে সেরকম পায় নাই, তারা সন্তোষজনক না। সরকারকে অনতিবিলম্বে আমি বলবো যে 8 দিন হাসপাতাল অবশ্যই খুলে দিতে। এটা শুধু তাদের শুধু জনগণের জন্য, একমাত্র জনগণের জন্য, যেহেতু জনগণ চায় একবার সরকারি হাসপাতালের মতন একবার এখানকে সেবা। ওখানে দেখা যায় 200 টাকা দিয়ে যে কোনো ডাক্তার দেখানো যায়, 200 টাকা দিয়ে সমস্ত ডাক্তার, আপনি অর্থোপেডিক্স বলেন, গাইনি বলেন, সমস্ত সেবা 200 টাকার মধ্যে। তাহলে সরকারি হাসপাতাল তো ভোগান্তি হয়, এখানে ভোগান্তি হলো না, আবার সুন্দর মতন ডাক্তার দেখাইতে বলো। এবং আইসিইউ এনআইসিইউ সব জায়গাতে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কম, খরচটা অনেক কম। বিশেষ করে ডায়ালিসিস কথা আবারই বলি যে এই লোকটা যে মারা গেল, এই দায়ভারটা কি সরকার নেবে না? তো এরকম ভাবে যে রুগী খারাপ হইতেছে, রুগী যারা আসতেছে আইসা এখানে সেবা না পেয়ে চলে যাচ্ছে, তারা খারাপ হইতেছে, আবার আমাদেরকে ফোন করে, ভাই আমরা কি করব, আমরা তো অসহায়। আমরা বলি যে আপনারা সরকারের সাথে কথা বলেন, সাংবাদিকদের সাথে কথা বলেন, যেখানে কথা বললে আপনাদের কথাগুলা সরকার পর্যন্ত এবং স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত কানে পৌঁছাবে। 6টা বাচ্চা মারা যাওয়ার কারণে তার বিরাট সে দেখাইছে, যে ভালোবাসা দেখাইছে, কিন্তু এই যে এখন যে মানুষ যে মারা যাইতেছে ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, এবং মানুষ অসুস্থ হয়ে যেতেছে, এখানে ট্রিটমেন্ট নিতে আসা পাচ্ছে না, হয়রানি হয়ে অন্য জায়গায় চলে যেতেছে, এটাতে কি স্বাস্থ্যমন্ত্রীর মনটা একটুও গলে না? এটা গলা উচিত না। এটা আমি আসলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে অনুরোধ জানাবো, তারা যেন অবশ্যই অতি তাড়াতাড়ি লাইসেন্সটা ফেরত দেয় এবং হাসপাতালটা খুলে দেয়, স্বাভাবিক করে দেয়।